চুমকি চলেছে একা পথে। আর ভাই বলুন না, মেম্বারের ছেলে সারা এলাকাটা নষ্ট করে দিলেন। তোর বাবার সাথে বিষয়টা বলতে আসছে। কি ভাই তোমার সাথে এই কাজ করেছে? এই কি রে বারবার হরান দিচ্ছে? আপনার সাথে বলো খুব ভালোই মানাবে বলো। এই দেখ, এবার লাভ। ভাই আসেন ভাই। এই কি রে, কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। ভাই আপনি কেমন আছেন? কি রে, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কিরকম চলছে তোর? ভাই এই তো ভালো চলছে আপনাদের দোয়ায়। ঠিক আছে, ভালো ব্যবসা বাণিজ্য চালা। কি রে বাচ্চি কে বেড়া? এরা না খেয়ে দেখতো। এটা 2 সপ্তাহ আগে ভাই ডেট ফেল হয়ে গেছে। এই তুই ভাইয়ের কাছে ডেট ফেল মাল বেচিস? কি বলেন ভাই, তোমার সকালে নোয়া। আরে বেটা, তোর কি ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে? তুই আমারে বাসি মাল খাওয়াস? কি বলেন ভাই, তোমার সকালে নোয়া ভাই। কি রে, তুই তো মুখে মুখে ভালোই তর্ক করছিস। তাহলে আরেকটা মাল খেয়ে দেখি কি বলে। তুই আমার বাপের এলাকায় বাসি মাল বেচছিস দোকান দিয়ে, তোর কি পরে সমস্যা হবে? বলো, ভালোই ভালোই বলছি তোর সমস্যা হবে। ভালো মতো মাল বেচবি। কি রে, এই মাল দেখে ডেট ফেল। এই রানা খেয়ে দেখ তো। বড় ভাই এ তো দেখছি ওইটা ছাড়া এটা আরো খারাপ বেশি। ভাই আপনারা কি বলছেন? সব মাল তুলতে সপ্তাহ সকালেই নোয়া ভাই। আপনাদের মনে হয় ভুল আসছে ভাই। হ্যাঁ, তুই জ্ঞান দিস? তোর কত বড় সাহস! তুই মেম্বার পোলারে তুই জ্ঞান দিস? তোর সাহসটা কম না? ভাই ওর কি ধরবো, ভাই ওর কি ধরবো? এই ঠান্ডা, তোর যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে ভালোভাবে ব্যবসা করবি, আর মালটাল সব সুন্দর মতো ভালোভাবে ব্যবসা কিনা করবি, ঠিক আছে? তোদের মাথায় থাকে। এই চল। ভাই একটা কথা ছিল ভাই। কি রে, তোর শিক্ষা হয়নি, আবার তুই কি কথা বলবি? ভাই আপনারা সব খেলেন, তা বিল দিচ্ছেন না। আবার হচ্ছে 4 মাস আগে গাছ 4,000 টাকা পাই, সে টাকাও দিচ্ছেন না আপনি। কি রে, তুই তো ভালোই বারবার আইছিস। শোন, এলাকার মেম্বার হলো আমার বাপ, তার ছেলে হলাম আমি তোর বিল কখন দেবো কি না দেবো সেটা আমার বিষয়। তোর কিন্তু ব্যবসা করার ইচ্ছা নেই, আমি দেখছি। তুই ব্যবসা করে খাতে পারবি না, হয়তো তুই থাকবি কিংবা তোর দোকান থাকবে না। নেক্সট টাইম বিল টিল চাওয়ার আগে এটা হিসেব করে চাস, ঠিক আছে? আমার ইচ্ছে মতো আমি বিল দেবো। এই কথাটা মাথায় সেভ করিস। এ চ ভাই আসেন। সময় নষ্ট। আমরা ভোট দিয়ে তাছাড়া মেম্বার বানালাম, আর তার ছেলে কিনা এই করে বেড়াচ্ছে। আমার দোকান যদি এই করে তাহলে আর লোকে কত কি করছে তার ঠিক নেই। এটা একটা ভিত করা দরকার। আরে গাড়া খুব ম্যাচ করছে, একটু গাড়িটা টিপে দে তো। আরে বড় ভাই এটা তো আমার সঙ্গে আগে বলবেন আপনি। টেপ? আরে ভালো করে হাতটা টেপ তো, খুব ব্যথা লাগে। ভাই মেয়েটা দেখছেন কত সুন্দর, আপনার সাথে বলো খুব ভালোই মানাবে বলো। কড়া আছে ভাই, কড়া আছে। তুই সঠিক কথা বলেছিস। আপনি তোর ভাবি হবে, বুঝলি? ভাবি বলে ডাকবি, ঠিক আছে? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃততে রাগ করো না। আরে ভাই আপনি টেনশন করেন না, ভাবির বিষয়ে আমি সব খোঁজ খবর নিয়ে দিচ্ছি। আরে লাগা কোনো ব্যাপার হবে না ভাই, ঠিক আছে? লাগা। সঙ্গী চলেছে একা পথে, দোষ কি হলে করবো কি। আল্লাহ আমাদের বাঁচাইছে মেম্বার ছেলের হাতে। সারা এলাকাটা কষ্ট, আমার বান্ধবীদের তো ছাড় দিচ্ছে না। ও আসছো একটা বেয়াদব সামলা। ভাই সামনে তো আমার নির্বাচন আসছে, হ্যাঁ। কাকা তো আবার মেম্বারের পদপ্রার্থী হবে। তার বিষয়টা আপনি একটু দেখেন। ওই সময় তোর কোনো চিন্তা করা লাগবে না, তোর কাছে যা দিয়েছি তুই সেই কাজটা আগে কর। ওই কথাটা মাথায় আমার আছে। ঠিক আছে ভাই, আমি দেখছি। এই কি রে বারবার হরান দিচ্ছে? কি ভাই, কি কি হয়েছে? দাঁড়াতে বলছেন কেন? কথা বলিস না, গাড়ি সাইড কর। অত কথা বলিস, গাড়ি সাইড কর। কেন ভাই, আমার কোনো কিছু ভুল হয়েছে এরকম বলছেন কি আপনারা? ভাই না বললো গাড়ি সাইড করতে, গাড়ি সাইড কর। এত বেশি বুঝিস কে? এ রানা, ওর এদিক নিয়ে আয়। না গাড়ি বন্ধ করতে বলছি, বড় ভাই ডাকছে না। আরে গাই ভাই আপনারা এরকম করছেন কেন? ভাই আমি কি ভুল কিছু করেছি? অত বুঝিস কেন? তুই যে বারবার হরান দিচ্ছে, ডিস্টার্ব হচ্ছে না কানে? কনে কিরকম হরান দিতে তুই জানিস না, কিন্তু কারা বসেছে এরাও তুই জানিস না? তোর মালিকের এইটুকু সেন্স নেই? ঠিকই বলেছেন ভাই, সব ছেলেমেয়েরা এখনো ম্যানার্স শিখিনি।
ভাই আমার ভুলে গেছে ভাই, আমি বুঝতে পারিনি ভাই, বাড়ি কাজ হয়েছে এই জন্য তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম ভাই। এই রাখ তোর তাড়াহুড়ো, তুই বিয়াদবি করেছিস। এই বিয়াদবির যদি তোর শাস্তি না দিই, তুই পরে আবার বিয়াদবি করবি। এই না ওর কি করা যায় তাই বলতো। ভাই দেখি তো মনে হচ্ছে বলদ বানা, আর গাড়ি টাড়ি ভালোই আছে, মাল করি পাওয়া যাবে না। 100 টাকা নেন, পান বিড়ি খাওয়া যাবে না। যেহেতু ভুল কাজ করেছিস, ছোট ভাই 100 টাকা দে, নাস্তামানি করবে নি। আমার এসব টাকা পয়সা লোক টোপ নেই, ছোট ভাই থাকে তো 5 100 টাকা দিয়ে দে। ভাই টাকা না দিলে হয় না, আমার কাছে তো টাকা নেই। দেখ, আবার বিয়াদবি করছিস, পকেট চেক করতো। ভাই ভাই ভাই, আমি দিচ্ছি ভাই, আমি দিচ্ছি ভাই, আমি দিচ্ছি। এই রাখ তোর 100 টাকা, 100 টাকা ভেতরে ঢুকি 1000 টাকা দিয়ে দে। ছোট ভাই কিছু খাবে, তার সাথে আমি কিছু খাবানি। ভাই এটা জুলুম হয়ে যাচ্ছে না ভাই, এবার আমার একটা জুলুম। এই তোর কি সমস্যা হবে বলো? দিচ্ছি ভাই, আমি টাকা দিচ্ছি ভাই, কিছু বলি না আমার ভাই, ভিডিও আছে। কি রে, তুই ভিডিও খাস? তোর বাবার সাথে বিষয়টা বলতে আসছে। না না ভাই, আমার বাবার সাথে বলি না, বাপ কিছু জানে না, আমার বাপ দেখলে আমার সমস্যা হবে। দেখেন ভাই, কিছু বলি না, আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই, 1000 টাকা নেন আপনারা। 1000 টাকা দিয়ে যা, বিলের প্যাকেটটাও দিয়ে যা। আপনারা সব নিয়ে নেন, আমাকে কারোর সাথে কিছু বলেন না ভাই। দেখেন ভাই, তাহলে আমার সমস্যা হবে। আচ্ছা যা যা যা, চোখের সামনে দেখুন, যা যা। এই চাবিটাকে দিয়ে দে। জান ভাই, আমি চলে যাচ্ছি ভাই, যা যা যা। আসলে বিয়াদব, এখন না ছেলেপিলে আসলে বিয়াদব হয়ে যাচ্ছে। এখনকার ছেলেপিলের কোনো মানে সে আউটলস নেই, ঠিক আছে? এই দোকানদার ভাই, একটা সিগারেট দান দিন, মাথা টাথা একদম গরম হয়ে গেছে ভাই। সে নাই দিলাম, তোমার মাথা গরম কেন? আর ভাই বলে না, মেম্বারের ছেলে সারা এলাকাটা নষ্ট করে দিলে, যেখানে যার যেখানে পাচ্ছে সেখানে অপমান অপদস্থ করছে। সে আমার কাছে সে আমার সিগারেটের প্যাকেট, মানি ব্যাগের টাকা টাকা সব নিয়ে নেছে। এমনি কেন অবলায় তোমার দোকানে আসলাম সিগারেট কেনার জন্য। কি ভাই, তোমার সাথে এই কাজ করেছে? ও তো আমাদের সকালবেলা তো আছে কিন্তু ঠকিয়ে গেছে। তুই একটু বাইরে এসে তোমার সাথে কথা বলি, বাইরে এসো। শোনো, বলো বাবু। ফাঁকা জায়গায় গিয়ে কথা বলো, এমনি মাথা গরম কথা। মেম্বারের ছেলে সেটা করছে, আমাদের চুপ করে থাকলে হবে না, আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। এই যে মেম্বারের ছেলে রাস্তাঘাটে মানুষের দাঁড় করিয়ে চাঁদাবাজি করছে, মেয়েদের স্কুলের গেটে যে টিচিং করছে, এটা ব্যবস্থা না নিলে তো হবে না ভাই। ভাই এটা একটা ব্যবস্থা করা দরকার ভাই, বলেন ভাই কি করা যায় ভাই? আসলে ভাই সে তো মেম্বারের ছেলে, পাওয়ারফুল লোক। এখন ও দমন করতে গেলে আমাদের পুলিশের আশ্রয় নিতে হবে, পুলিশ ছাড়া কেউ দমন করতে পারবে না। ভাই তাহলে আপনি পুলিশের কাছে ফোন দেন, একটা ভিত করা দরকার ভাই। দাঁড়ান ভাই, এখন 999 ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি এসআই হারুন বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা সোনাপুর গ্রাম থেকে বলছিলাম। জি বলুন। স্যার আমাদের গ্রামে যে মুসা মেম্বার, তার ছেলের অত্যাচারে আমরা টিকতে পারছি না। কোনো জায়গায় যে শান্তি নেই, মেয়েরা স্কুলের কলেজের গেটে গিয়ে সে ঝামেলা করছে, তারপরে ওই দোকানপাটে যাচ্ছে, দোকানপাটে খাচ্ছে, টাকা দিচ্ছে না, উল্টে দোকানদারে মারতে যাচ্ছে। তারপরে আমার এই যে রাস্তায় ধরে আমি ভালোভাবে যাচ্ছি, শুধু হরেন দেওয়ার কারণে আমার কাছ থেকে আমার মানি ব্যাগের টাকা সব নিয়ে নিয়েছে। এইভাবে কি থাকা যায় বলেন স্যার একটা গ্রামে? হ্যাঁ বুঝলাম আপনার বিষয়টা, তবে এখন আপনি কি করতে চাচ্ছেন? সে তো গ্রামের ত্রাস হয়ে গেছে, তার অত্যাচারে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখন এর একটা বিহিত ব্যবস্থা আপনারা করেন স্যার। দেখেন ভাই, সে সোনাপুর গ্রামের রানিং মেম্বার, তার এমপির সাথে বন্ধুত্ব আছে, দ্যাটস ওয়াই প্রশাসন বিভাগকেও সে একেবারে তার হাতের মুঠোয় এনে রাখছে। এখন এই সাবজেক্টে আমরা যদি অ্যাকশন নিতে চাই তাহলে আমাদেরই চাকরি থাকবে না, আমরা তার হাতের খেলনা হয়ে আছি, এই জন্য আমরা কিছুই করতে পারবো না। তাহলে আমরা আপনাদের কাছে ফোন দেবো না তো কাদের কাছে ফোন দেবো? আমরা বিপদে পড়লে তো আপনাদের কাছেই যাবো না? তোর এই ঝামেলার জন্য আমি আমার পুলিশের চাকরিটা হারাতে চাই না। ফোন রাখ। দেখলেন ভাই, ফোন কেটে দেশ। এদেশে আপনি বিচার দেবেন কার কাছে? সব ক্ষমতার দাপট। ভাই এখন ক্ষমতা যার, দুনিয়া তার। আসলে ভাই এখন আমাদের সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। কি করার, আমরা এভাবেই থাকতে হবে আমাদের।